তারেক, অলরেডি আমরা জানি যে সুইজারল্যান্ড একটা গোপন ফর্মুলা অবলম্বন করতে যাচ্ছে। একের পর এক পেনাল্টি শুট আউট তারা প্র্যাকটিস করছে। দ্যাট মিনস বুঝে নিতে পারি, আপনি আমি আমার সেন্স থেকে বুঝে নিতে পারি, আমাদের সেন্স থেকে, যে তারা কোন প্যাটার্নের ফুটবলটা আসলে খেলতে যাচ্ছে। এখন আর্জেন্টিনার সঙ্গে এই টাইপের লো ব্লক ফুটবল খেলে আদৌ কি আসলে লাভ থাকে যখন প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো একজন থাকেন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি প্রথমে একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, এই উত্তর আমেরিকায় এর আগে 3টা বিশ্বকাপ হচ্ছিল, 3টাতেই কিন্তু লাতিনরা চ্যাম্পিয়ন হচ্ছিল। এবার এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল যে দলগুলো এসছে, মরক্কো এর মধ্যে বিদায় নিয়েছে। একমাত্র ইউরোপের বাইরে একমাত্র দেশ হচ্ছে আর্জেন্টিনা, এবং সেটি কিন্তু আর্জেন্টিনা, তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু মেসি ম্যাজিকে এই পর্যন্ত অনেকটা এসছে। এখন সুইজারল্যান্ডের তাদের শক্তির জায়গা হচ্ছে তাদের ডিফেন্স এবং তাদের গোলরক্ষক। আপনি ধরে নিতে পারেন যে মেসির সামনে আরো একজন ভোজে নিয়ে অপেক্ষা করছেন সুইজারল্যান্ডের আহ গোলরক্ষক কোভেল। তিনি কিন্তু এই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছেন, এবং তিনি ভোজনিয়ার ভূমিকায় তাকে দেখা যেতে পারে, এবং আর্জেন্টিনাও কিন্তু সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনার আক্রমণ ভাগে মেসি ছাড়া বাকিদের একটা যেমন শূন্যতা বা দুর্বলতা আছে, তাদের ডিফেন্সেও কিন্তু একটা বড় সড় দুর্বলতা আছে। যদি আপনি দেখে থাকেন, যখনই আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে যায়, তখন কিন্তু তাদের সেন্টার ব্যাক রোমেরো বা লিসান্দ্রো তারা কিন্তু উপরে যে গোল করার চেষ্টা করেন, তখন একটা শূন্যতা তৈরি হয়। এই সুযোগটাই কিন্তু বাকি দলগুলো নেই। সুইজারল্যান্ড কিন্তু তারা কাউন্টার অ্যাটাক, মানে তাদের মেইন শক্তি হচ্ছে ডিফেন্স, এবং সেই ডিফেন্স থেকে গোল আদায়ে যখন তারা কাউন্টার অ্যাটাকে যাবে, তখন সেই আর্জেন্টিনার যে দুর্বলতাটা সেটা তারা নেয়ার চেষ্টা করবে। আবার সুইজারল্যান্ডের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে তাদের আক্রমণ ভাগ। আপনারা যে প্রতিবেদনটা দেখছিলাম যে কেন গোপন কৌশল তারা বেছে নিচ্ছে, তার বড় কারণটাই হচ্ছে তাদের আক্রমণ ভাগে, মানে নাম্বার 9 সে অর্থে বলা যাবে না, মানে অনেকটা ফলস 9 নিয়ে তারা খেলছে, এবং সেই জায়গাটা কিন্তু তারা বেশ স্ট্রাগল করছে। এবং আর্জেন্টিনার বিপক্ষে এই কৌশল নেওয়ার একটা বড় কারণ হচ্ছে এটা, যেহেতু তাদের ডিফেন্স ভালো, গোলরক্ষক ভালো, কোনোভাবে যদি ম্যাচটাকে টেনে টেনে টাই ব্রেকারে নেওয়া যায়, সেই জায়গাটায় তারা একটা স্বপ্ন দেখছে, সেই জায়গাটায় হয়তো আর্জেন্টিনাকে হারানো যেতে পারে। এটার আরো একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে লাস্ট তারা রাউন্ড অফ 16 ম্যাচটা খেলেছে আরেক লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়া কিন্তু এবার বেশ শক্তিশালী এবং ভালো দল ছিল, তারা কিন্তু কলম্বিয়াকে সেম স্ট্র্যাটেজিতে রুখে দিয়েছে এবং ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়েছে, এবং সেইখানে তাদের যে গোলরক্ষক সেই ম্যাচটা কিন্তু সুইজারল্যান্ডকে জিতে দিয়েছে। তো এখন পর্যন্ত সুইজারল্যান্ডের কোচের কাছে এটাই মনে হচ্ছে যে তাদের জন্য এটাই হচ্ছে আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে বেস্ট অপশন, যেহেতু তার হাতে আক্রমণ ভাগে ভালো কোনো শক্তি নেই। সেক্ষেত্রে তিনি এই কৌশলটাই বেছে নিয়েছেন, যেটা দিয়ে তিনি আরেক লাতিন দেশ কলম্বিয়াকে এই আসর থেকে বিদায় করেছেন। সবকিছু মিলে সুইজারল্যান্ডের জন্য এই জন্য হয়তো ট্রেনিং এ কোচ এই গোপন যে কৌশল বা অস্ত্র যেটা বলা হচ্ছে, যে আমরা প্রতিবেদনে দেখেছি বা তাদের অনুশীলন দেখেছি, এটা নেওয়া ছাড়া সুইজারল্যান্ডের খুব একটা ভালো অপশন হাতে নেই। সামি।